হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আলুর চিপস বল বানাবো। তো আমি আলুটা এখানে সেদ্ধ করে রেখেছি, এভাবে করে ম্যাশ করা আছে আলুটা। এর মধ্যে আমি একটু ভেজিটেবলস অ্যাড করব। একটু গাজর রেখেছি, গাজরটাকে পুরো কুচিয়ে নিয়েছি, তো একটুখানি 1 চামচ মতন গাজর দিয়ে দিলাম। আর ক্যাপসিকাম রেখেছি সবুজ রঙের, ওটা একটু দিয়ে দিলাম। আর এখানে লাল রঙের ক্যাপসিকাম আছে, ওটাও 1 চামচ দিয়ে দিচ্ছি। আর হলো হলুদ রঙের, এটাও দিয়ে দিলাম। আর আমার সয়াবিন রেখেছি, এটা আমি 1 চামচ দেবো। তো স্বাদ মতো এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি ব্যবহার করছি না, বাচ্চারা খায় বলে। তবে চিলি ফ্লেক্স রেখেছি, আর এই যে গোলমরিচ রেখেছি, এই দুটোই দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি একটু জিরে আর লঙ্কা গুঁড়ো রেখেছি, অল্পখানি রেখেছি, এটাও দিয়ে দেবো। আর এর মধ্যে একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি আমি। এটা ভালো করে আমি একটু মাখিয়ে নেবো। অরিগানোটা দিইনি, তো আমি একটু অরিগানো একটু দিয়ে দিচ্ছি, জাস্ট একটু ফ্লেভারের জন্য আমি এটা ব্যবহার করছি। আমি একটু ভাজা মশলা রেখেছিলাম এখানটায়, ওই জিরে আর ধনে গুঁড়ো, সেটা একটু ভাজা মশলা আমি বাড়িতেই তৈরি করেছিলাম, তো এটা একটু অ্যাড করেছি। তো এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। লঙ্কাটা আপনারা যে যেরকম খুশি সেভাবে দেবেন, আমি কাঁচা লঙ্কা একদম ব্যবহার করিনি, বাচ্চারা খায় ভেবে। তো ভালো করে এটা আমি মাখিয়ে নিই, তারপরে পরটা দেখাচ্ছি। হাতে একটু আমি তেল নিয়ে নেব, তো এগুলো বলের আকারে এভাবে করে করব, ছোট ছোট করেই করব। আপনারা যে যেরকম ভাবে পারেন শেপ দেবেন। তো চিজ রেখেছি, চিজটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এইভাবে আমি বলের আকারে করেছি। তো এখানে আমি কর্নফ্লাওয়ার আর ময়দা মাখিয়ে রেখেছি, তো ব্যাটার একটা মাখিয়ে রেখেছি, এর মধ্যে আমি একটু ব্রাশ করে দেবো। ব্রাশ করে আমি এটা ব্রেড ক্রামের মধ্যে এইভাবে করে মাখিয়ে নিচ্ছি। আপনারা বিস্কুটগুলো চাইলেও বিস্কুটও দিতে পারেন। তো ব্রেড ক্রামটা এই যে দেখুন, এভাবে করে বল তৈরি হয়েছে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। বাড়িতে আপনাদের যা ভেজিটেবলস থাকবে তাই দেবেন, দিলে বাচ্চারা তো এমনি ভেজিটেবল খেতে ভালোবাসে না, তো ওরা এইভাবে করে দিলে ওরা খুব খুশি হয়ে খেয়ে নেবে। তাই আমি বাচ্চাদের জন্য ভেবেই আমি করেছি, আমাদের ঘরে এইসব ছিল, তাই জন্য আমি করেছি। আপনি আরো ভেজিটেবলস অ্যাড করতে পারেন। আমি চিকেন বল যেরকম দেখিয়েছিলাম, আলুর এটা চিজ বলটাও এরকম তৈরি হবে। আমরা এরকম সবকটা করে নিই, তারপর আমরা এগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, তা আমি এই বলগুলো ছেড়ে দিচ্ছি। দুটো বলই দিলাম। একটু গ্যাসটার আঁচটা আমি একটু কমিয়ে দিচ্ছি, তো আস্তে আস্তে করে একটু আমি করবো, যাতে ভেতরে চিজটাও ভালো করে গলে যায়। একটু লাল লাল হলে আমরা এটাকে তুলে নেব। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে, তো এগুলো প্লেটে আমি তুলে নিচ্ছি। তো আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।